শিক্ষক মহাসমাবেশে প্রধান অতিথি আমাদের এই দীর্ঘ 15 বছর নির্যাতনের পরে আমরা যখন সমস্ত আশা আকাঙ্ক্ষা হারিয়ে ফেলছিলাম, হতাশা যখন আমাদের গ্রাস করছিল, তখন যার কথা, যার নির্দেশনা, যার এই ভার্চুয়াল মিটিংগুলোতে উপস্থিতি আমাদেরকে সমগ্র জাতিকে উদ্বুদ্ধ করেছে, জাতিকে জাগিয়ে তুলেছে এবং সেই ভয়াবহ দানবের বিরুদ্ধে লড়াই করে জয়যুক্ত হতে সাহায্য করেছে সেই নেতা, তরুণ নেতা আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান। মঞ্চপুষ্ট আছেন আমাদের সম্মানিত বিএনপি জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক নেতৃবৃন্দ এবং আমার সহকর্মী ভাইয়েরা। আসসালামু আলাইকুম। সহকর্মী বললাম এই জন্য, ডক্টর রহিম খানের মতো আমিও বলতে চাই খুব পরিষ্কার ভাষায় দৃঢ়তার সঙ্গে এবং অত্যন্ত সম্মানের সঙ্গে, গৌরবের সঙ্গে, যে আমিও একজন শিক্ষক ছিলাম দীর্ঘ 8 বছর। বন্ধুগণ, আজকে আমাদের সামনে একটা মহান পরীক্ষা এসছে, মহাপরীক্ষা। পরীক্ষা হচ্ছে যে আগামী দিনগুলোতে আমরা আমাদের জাতিকে সুষ্ঠুভাবে নেতৃত্ব দিয়ে আমরা সেই জায়গায় পৌঁছে দিতে পারবো কিনা যেখান থেকে আমাদের গণতন্ত্রের উত্তরণ করবে। আমরা এখন অত্যন্ত আশাবাদী যে আমাদের নেতা গতকাল যে ইন্টারভিউ দিয়েছেন বিবিসিতে এবং ফিনান্সিয়াল টাইমসে, এই ইন্টারভিউ শুধু বাংলাদেশ জাতিকে নয় সমগ্র বিশ্বকে এই আস্থা দিয়েছে যে আমাদের নেতা আমাদের জাতিকে নেতৃত্ব দিতে সক্ষম। বন্ধুগণ, এই নেতৃত্বের হাতকে আমাদেরকে শক্তিশালী করতে হবে। প্রতি গ্রামে গ্রামে আপনারা আছেন, আপনারা ছড়িয়ে পড়বেন। আমাদের লক্ষ্য একটি, যে বাংলাদেশকে আমরা সত্যিকার অর্থে আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যে স্বপ্ন দেখে স্বাধীনতার ঘোষণা করেছিলেন, নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া যে জাতিকে একটা উদীয়মান ব্যক্তি হিসেবে পরিণত করতে চেয়েছিলেন, তার যোগ্য উত্তরসূরি আমাদের এখন আশার প্রদীপ। তিনি আমাদেরকে সেই লক্ষ্যে পৌঁছে দেবেন যে লক্ষ্যে আমরা সমগ্র পৃথিবীর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারব। আপনারাই হচ্ছেন সেই কারিগর, আপনারাই হচ্ছেন সেই শিক্ষক, আপনারাই হচ্ছেন সেই নেতৃত্ব যারা আমাদের ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে সেইভাবে শিক্ষিত করে তাদের উপযুক্ত করে গড়ে তুলবে। আপনাদের দাবি দাওয়া আমরা জানি, দীর্ঘকাল ধরে সেলিম ভাই আপনাদের সঙ্গে কাজ করছে। এই দাবি দাওয়াগুলো আমাদেরই রয়ে যাওয়া। আপনি যেটা পরশু সাহেব বলছেন যে আমাদের 31 দফায় আপনাদের এই দাবি দাওয়া পূরণের কথা সম্পূর্ণ করা আছে। আমাদের জাতি হিসেবে আপনাদের কাছে একটা দাবি আছে। সে দাবিটা হচ্ছে যে আপনারা আপনাদের ছাত্রীদেরকে আমাদের সন্তানদেরকে এমন করে মানুষ করে তুলবেন যে তারা সত্যিকার অর্থে আদর্শ নাগরিক হতে পারে, নৈতিকতার মধ্যে থাকতে পারে এবং আমরা সবাই মিলে যেন একটা আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারে। আমি বক্তব্য দীর্ঘ করবো না। আমাদের মহামান্য প্রধান অতিথি বক্তৃতা করবেন, তিনি তার বক্তব্য সব করবেন। আমি শুধু একটা কথা আপনাকে বলতে চাই, আসন্ন যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আপনাদের একটা বিরাট ভূমিকা আছে। আপনার প্রতিটি জায়গায় আপনার দায়িত্ব পালন করবেন। গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে যে সেই নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করবার, কেউ যেন সেটাকে ভিন্ন খাতে পরিচালিত করতে না পারে তার দিকে আপনার সজাগ সতর্ক দৃষ্টি রাখবেন। বন্ধুগণ, আমাদের লক্ষ্য একটাই, যেমন একটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বপ্নে সেই সুখী সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই। আমরা আমাদের নেতার যে স্বপ্ন সেই
আমাদের দেশ একটাই, সেটা হচ্ছে আমাদের